হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 68 ভিডিও পার্ট নাম্বার আজকে 33 করব। লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি 4-এর 2 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল, মানে রেহানার ক্ষেত্রেও 12টি প্রশ্ন ছিল, সায়নের ক্ষেত্রেও 12টি প্রশ্ন ছিল। প্রথমে আমরা রেহানারটা পড়ব, ওটাকে সলভ করব, তারপরে আমরা সায়নেরটা পড়ব। রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর ও 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। 8 4-এ তাহলে কত হলো? 12টি টোটাল প্রশ্ন। তাহলে 8টি প্রশ্নের ঠিক উত্তর ও 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে টোটাল সে নম্বর পেয়েছে 36। কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নাম্বার পেয়েছে। রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে হিসাব করে। তাহলে আমরা এভাবে লিখব যে রেহানা মোট নম্বর পেয়েছে, কত নম্বর? মোট পেয়েছে 36। আর তার মধ্যে সে ঠিক উত্তর দিয়েছে, ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। তাহলে আমরা লিখব ঠিক উত্তরের জন্য দিয়েছে বা পেয়েছে রেহানা ঠিক উত্তরের জন্য পেয়েছে, ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে, ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে কত? 6। যেহেতু নম্বর লিখে দিয়েছি তাহলে আমরা লিখব 6। আর এরকম ওকে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে, রেহানা ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে 6। ওকে, তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার পেয়েছে? তাহলে তার আগে আমরা লিখব যে প্রতিটি মানে হচ্ছে একটি। প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি। তাহলে আমরা লিখব যে এখানে যেহেতু বলে দিয়েছে যে প্রতিটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে 6, তাহলে আমরা এভাবে লিখব যে প্রতিটি কথার অর্থ যেহেতু একটি, তাহলে সুতরাং একটি প্রশ্নের ঠিক উত্তরের জন্য বা একটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে, একটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে, তাহলে কত করে নম্বর পেয়েছে? ঠিক উত্তরের জন্য 6 নম্বর। এরকম সে কটি উত্তর ঠিক করেছে? প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। তাহলে রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর, তাহলে এরকম 8টি প্রশ্নের ঠিক উত্তর করেছে। তাহলে ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে 6, তাহলে এরকম প্রশ্ন ছিল তার 8টি। তাহলে আমরা লিখব 8টি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে। একের থেকে যেহেতু 8 বড় বা বেশি বোঝাচ্ছে, এই জন্য 6-এর সাথে 8 কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 6 আসছে কত? 48। এই নাম্বারটা সে পাচ্ছে, মানে 8টি ঠিক উত্তরের জন্য নাম্বার পাচ্ছে সে
48। আবার সে এখানে দেখো ভুল উত্তরও দিয়েছে, 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট 36 নম্বর পেয়েছে। 4টি ভুল উত্তর দিয়েছে। তাহলে আমরা এভাবে লিখব যে ভুল উত্তর দেওয়ার জন্য নাম্বার সাধারণত কী হয়, কমে যায়। তাহলে আমরা লিখব যে ভুল উত্তরের জন্য কমে গেছে ভুল উত্তরের জন্য নম্বর কমে গেছে, নম্বর কমে গেছে। তাহলে কত কমবে, 8টি ঠিক উত্তরের জন্য সে নাম্বার পেয়েছে কত, টোটাল পেয়েছে 48। আর দুটো মিলে এই যে দেখো মোট নম্বর পেয়েছে কত, 36। এখানে বলেছে রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর ও 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট 36 নম্বর পেল। তাহলে আমরা কি করব, 36 যে মোট যেটা নাম্বারটা পেয়েছে তা সেটা আমরা বিয়োগ করে নেব। তাহলে ভুল উত্তরটা আমরা পেয়ে যাব। ভুল সে কত ভুল করেছে, মানে ভুল উত্তরের জন্য নম্বর সে কত কম পেয়েছে। তাইলে 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1। তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং সে ভুল করেছে কটি, 4টি ভুল করেছে। দেখো এখানে 4টি প্রশ্নের ভুল করে সে 12 নাম্বার কম পেয়েছে। তাহলে আমরা এভাবে লিখব যে 4টি ভুল উত্তরের জন্য নম্বর কমেছে, 4টি ভুল উত্তরের জন্য নম্বর কমেছে, কত নম্বর কমেছে, 12 নম্বর। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে অর্থাৎ আরেকভাবে বলা যায় যে 4টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে, 4টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে এবার কমেছে কথাটা লিখিনি, কমেছে মানে কম, কমা মানে কমে গেছে। তাহলে এটাকে আমি চিহ্ন দ্বারা যদি বোঝাই তাহলে আমরা বোঝাবো যে -12, চিহ্নটা আমরা কি নিলাম, মাইনাস, এত নম্বর। তাহলে 4টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে কত, -12। তাহলে আমার তো উত্তর 4টি চাইনি, এখানে বলেছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর কমেছে। তাহলে প্রতিটি কথার অর্থ কি, একটি, মানে একটির চেয়েছে। তাহলে আমরা এইভাবে লিখব, এই 4টির জায়গায় লিখব একটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে। তাহলে দেখো 4-এর থেকে 1 কিন্তু ছোট, যদি ছোট বা কম বোঝায় তাহলে মনে রাখবে এই যে সংখ্যাটা আছে -12, যদি কম বোঝায় তাহলে ভাগ চিহ্ন দেব আর 4 লিখব। যদি বেশি বোঝায়, যেমন এটার ক্ষেত্রে বেশি বুঝিয়েছিল, তখন কিন্তু গুণ দিতে হবে, বেশির ক্ষেত্রে গুণ, কমের ক্ষেত্রে ভাগ দিতে হয়। তাহলে এই ভাগ মানে একটা দাগ নেব, উপরে আমরা 12 বসাবো, -12, নিচে 4, 4 ঘরে নামাতে পড়লে 3 4 12, তাহলে সমান সমান কত পাবো, -3। তাহলে আমরা উত্তর লিখব রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য -3 নম্বর দেওয়া হয়েছে। এখানে বলছে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে রেহানার পরীক্ষায়। তাহলে আমরা লিখব যে রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল, মানে একটি মানে প্রতিটি বোঝায়, আবার আমরা একটির জায়গায় প্রতিটি কথাটা লিখব, প্রতিটি ভুল উত্তরের জন্য
-3 নম্বর দেওয়া হয়েছে, নম্বর দেওয়া হয়েছে, এটাই আমাদের উত্তর। এরপর দেখো আমরা সায়নের হিসেবটা করব। সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর, টোটাল 12টি প্রশ্ন ছিল, 6টি ঠিক দিয়েছে আর বাকি যে 6টি সে ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসাব করি। করার আগে দেখো একটি ঠিক উত্তরের জন্য নম্বর কত করে দেওয়া হয়েছিল, 6 নাম্বার করে। এই যে দেখো প্রতিটি ঠিক উত্তরের জন্য নম্বর দেওয়া হয়েছিল 6, আর একটি ভুল উত্তরের জন্য নাম্বার কত আমরা বের করেছিলাম। এই যে দেখো এখানে এখানে লাইনটা যদি আমরা পূরণ করি তাহলে এইভাবে হবে, একটি ভুল উত্তরের জন্য নম্বর, একটি ভুল উত্তরের জন্য নম্বর কত, -3, আর একটি ঠিক উত্তরের জন্য নাম্বার কত, 6। তাহলে এই লাইনগুলো আমরা লিখে নেব। তাই লিখব একটি ঠিক উত্তরের জন্য, ঠিক উত্তরের জন্য নম্বর কত, 6 করে। এরকম সায়ন কী করেছে, 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে। তাহলে একটির জায়গায় আমরা 6টি বসাবো, 6টি ঠিক উত্তরের জন্য নম্বর, একের থেকে যেহেতু 6 বড় বা বেশি বোঝায় এই জন্য কী হবে, এই 6 এর সাথে এই 6 গুণ হবে। তাহলে 6 6 কত হবে, 36 নম্বর। আবার একটি ভুল উত্তরের জন্য, সুতরাং একটি ভুল উত্তরের জন্য নম্বর, কেন কি পরীক্ষাটা দুজনে একসাথেই দিয়েছিল, রেহানা আর সায়ন, তাহলে দুজনের ক্ষেত্রে কিন্তু নিয়ম একই। নিয়মটা কি, যে একটি ভুলের জন্য তাদের 6 নাম্বার দেওয়া হবে, না একটি সঠিক উত্তরের জন্য 6 নাম্বার দেওয়া হবে, একটি ভুলের জন্য তাদের 3 নাম্বার কমানো হবে। তাহলে একটি ভুল উত্তরের জন্য তার নম্বর কি হলো, 3 কমে গেল, -3 আমরা বের করেছিলাম। তাহলে এরকম সায়ন কটি ভুল করেছে, 6টি ভুল করেছে। তাহলে একের জায়গায় আমরা বসাবো 6, 6টি ভুল উত্তরের জন্য নম্বর। তাহলে দেখো একের থেকে 6 যেহেতু বড়, তাহলে -3 এর সাথে গুণ হয়ে যাবে কত, 6। তাহলে এক্ষেত্রে কত পাবো, 3 6 কত, 18। তাহলে মাইনাসটা দেখতে পাচ্ছি, -18 বসাও। তাহলে 6টি ভুল উত্তরের জন্য সে -18 নাম্বার পাচ্ছে, আর 6টি ঠিক উত্তরের জন্য সে 36 নাম্বার পাচ্ছে। তাহলে আমরা লিখব যে সুতরাং এখানে যেটা বের করতে বলেছে যে সায়ন মোট কত নাম্বার পেয়েছে, তাহলে লিখব সুতরাং সায়ন মোট নাম্বার পেয়েছে মোট নম্বর পেয়েছে 6টি ঠিক উত্তরের জন্য কত, 36। তাহলে 36 বসাবো, আর 6টি ভুল উত্তরের জন্য কত, -18। তাহলে এখানে দুটোই যোগ করব, মোট কথার অর্থ কি, যোগ, আর যেহেতু -18 নিজেই সে মাইনাস হয়ে আছে এই জন্য ব্র্যাকেটে লিখতে হবে, এত নম্বর। ইকুয়াল টু, এখানে দেখো আমরা এই 36 লিখব, আর প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, নম্বর। তাহলে 36 থেকে 18 বিয়োগ করলে কত নম্বর হবে, 18 নম্বর।
তাহলে সায়ন মোট নম্বর পেয়েছে 18। তাহলে লিখব সুতরাং সায়ন মোট নম্বর পেয়েছে কত? 18। এখানে আমরা লিখতে পারি এটা সায়নের যেহেতু হিসেবটা, তাহলে সায়ন একটি ঠিক উত্তরের জন্য 6 নাম্বার, আবার সায়ন একটি ভুল উত্তরের জন্য -3 নাম্বার। এখানে কেন দুজনের ক্ষেত্রে একই আসলো যে এই 6 নাম্বার নিয়েছে? তার কারণ রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষা তো দুজনে একসাথে দিয়েছে, প্রত্যেকেই পরীক্ষা মোট 12টি প্রশ্ন দেওয়া হয়েছে তাদের। রেহানা 8টি প্রশ্ন ঠিক করেছে, মানে ঠিক উত্তর, আর 4টি প্রশ্ন সে ভুল দিয়েছে। ভুল দিয়ে টোটাল সে 36 নাম্বার পেয়েছে। কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নাম্বার পেয়েছে, মানে 6 নাম্বার করে দুজনকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি ঠিক উত্তরের জন্য নাম্বার দেওয়া হবে, সায়নকেও দেওয়া হবে আর রেহানাকেও দেওয়া হবে 6 নাম্বার করে। তো এখানে ভুল উত্তরের জন্য বের করা নেই, সেটা বের করতে হবে রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার পেয়েছে তার উত্তরটা নিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা করব। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে রেহানা একটি প্রশ্নের জন্য ভুল উত্তরের জন্য সে নাম্বার কত? -3 পেল। তাহলে একটি ভুল উত্তরের জন্য -3 নাম্বার আর একটি ঠিক উত্তরের জন্য 6 নাম্বার। তাহলে আমরা কিন্তু নাম্বারিংটা পেয়ে গেছি যে একটি ঠিক উত্তর করতে গেলে টিচার তাদের 6 নাম্বার করে দিবে, আর একটি ভুল উত্তর করতে গেলে তাদের -3 মানে 3 নাম্বার কমানো হবে। এই জন্য আমরা ওই তথ্যটা নিয়ে দেখো একটি ঠিক উত্তরের জন্য 6 নাম্বার, এরকম 6টি সায়ন ঠিক করেছে, তাহলে 36 নাম্বার। একটি ভুল উত্তরের জন্য টিচার তাদের 3 নাম্বার করে কেটেছে, তাহলে এরকম 6টি সে ভুল উত্তর করেছে, তাহলে -18 নাম্বার কি কমে যাবে। তাহলে সায়ন মোট নাম্বার পেয়েছে। তাহলে মোট নাম্বার বের করার জন্য কি এখানে 6টি কোশ্চেন, এখানে 6টি কোশ্চেন, তাহলে 6 6 কত? 12, তো আমরা যোগ করতে হবে। তাহলে মোট নম্বর, তাহলে 36 আর -18 আমরা যখন যোগ করব, তাহলে নিয়মটা আমরা জানি যে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ কী করে করে। তাহলে সেক্ষেত্রে 18 নাম্বার কি সায়ন পেয়েছে। এরপর আমরা পার্ট নাম্বার 34-এ ম্যাথ নং 4 করব।